পাখি কখন জানি উড়ে যায়। আজকে গভীর ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমাদের সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব, লালন সম্রাজ্ঞী, কিংবদন্তি, লালন সঙ্গীত সাধক যাকে বলা হয়, শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। এবং আজকের যে অপূরণীয় ক্ষতি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, সেটা লালন ভক্ত অনুরাগী যারা আছেন ফরিদা ম্যামের, তারা আজকে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। আমি নিজেও হয়তো উনি যখন ছিলেন এই উপলব্ধিটা করতে পারিনি, কিন্তু উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। আমরা অভিভাবক, হ্যাঁ অবশ্যই, এবং ওনার সাথে আমার অনেক অনেক স্মৃতি রয়েছে এবং একই মঞ্চে ওনার সাথে গান গাইবার অনেক সৌভাগ্য হয়েছে আমার, ওনার পরিচালনায় কাজ করবার সৌভাগ্য হয়েছে আমার। এবং উনি অনেক দিক নির্দেশনা দিতেন আমাকে এবং প্রচণ্ড মাতৃস্নেহতুল্যভাবে আমাকে দেখতেন এবং খুব স্নেহ করতেন এবং দোয়া করে গেছেন আমার জন্য। আজকে আমি যতটুকু লালন শাহের গান করি সব কিছু ওনার জন্য। কেন আমি বলবো যে আমি ওনাকে অনুসরণ করে, এই মানুষটার গানটা যদি আমি না শুনতাম ছোটবেলায়, আমার হয়তো লালন শাহের গানে আসাই হতো না। তো আমি এবং এই কিংবদন্তি লালন শাহের গান শুধু দেশে নয়, দেশের বাইরে সারা পৃথিবীতে সমৃদ্ধ করে গেছেন। এবং উনি না থাকলে আমি জানি না, লালন শাহ তো আমাদের জীবনে এক কি বলবো, একজন সম্রাট, একজন সাধক, কিন্তু ওনার এই সাধনার যে গানগুলি এত প্রচার, এত প্রসার পেত না যদি এই মানুষটার কণ্ঠে ধারণ না করতেন এবং ধারণ করতেন। এবং আমি দেখেছি যে প্রত্যেকটা গানের কথা বুঝে বুঝে যে গাওয়া, থ্রোয়িং, এবং লালন শাহের প্রত্যেকটা ভাবার্থ উনি করে দেন, গানটা করতেন। এই যে এই উপলব্ধি জ্ঞানটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো উনার অসম্ভব, এবং উনি সমস্ত শাখায় বিচরণ করেছে। উনি যে একজন শুধু লালন সঙ্গীত শিল্পী তা বলবো না, উনার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে দেশের গান এই পদ্মায় মেঘনা, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, তারপর লালনের অসংখ্য জনপ্রিয় গানের ধারক যিনি, যাকে বলা হয়। তো উনি এবং সমানভাবে সমৃদ্ধ প্রত্যেকটা শাখায় উনি বিচরণ করেছিলেন। তো আজকে আসলে গান গাইবার সত্যি ওই মনটাই নেই। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, বদ হাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়। আমি দেশ টিভির একটা সাক্ষাৎকারে, ওনার একটা সাক্ষাৎকার, এবং এই অচিন পাখির সন্ধান উনি ব্যক্তি জীবনেও করে গেছেন সারা জীবন। কারণ লালনকে ভালোবাসার মূল কারণ এই, উনি যে সাক্ষাৎকারটা আমি দেখলাম যে পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া। আমরা হয়তোবা এখন বেঁচে আছি, আমরা যদি একজন শক্তিকে বিশ্বাস করি, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এটা কেউ ঠেকাতে পারবে না। তো এটা হয়তোবা কেউ আগে যাবে, কেউ পরে যাবে। লালন শাহ যে অচিন মানুষ, অচিন পাখির, এবং অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে। ফরিদা আন্টি সারা জীবন, আমার কাছে এটাই মনে হয়, পাখি কখন জানি উড়ে যায়, এই লালন শাহের প্রত্যেকটা বাণী যদি কেউ ধারণ করে জীবন পরিচালনা করে, তাহলে প্রত্যেকটা মানুষ শুদ্ধ সুন্দরভাবে তার জীবন পরিচালনা করবে। কোথাও কোনো হানাহানি থাকবে না, কোথাও কোনো বৈষম্য থাকবে না, কোথাও কোনো বিভেদ থাকবে না।